বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। আজকে এই শীতের সময় শিঙুল কাটা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর 3 কাটা মাছ বুঝতে পারছো দেখে, এই যে 1 কিলো সাইজের একটা শিঙুল কাটা মাছ নিয়েছি আমি। আর এই মাছের একটা রেসিপি তৈরি করব, একদম ইউনিক পদ্ধতিতে রেসিপিটা তৈরি করব, ভীষণ সুন্দর লাগবে খেতে। আর এই শিঙুল কাটা মাছের রেসিপিটা তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখুন বন্ধুরা, আমি 1 কিলো সাইজের একটা শিঙুল কাটা মাছ নিয়েছিলাম। আর সেই মাছটাকে আমি ভালো করে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা এরকম বড় সাইজের একটা 1 কিলো মাছ ছিল। তো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে মশলাটা মাখিয়ে নেব। আর এই মাছের রেসিপিটা কিন্তু এই শীতের সময় ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই যে হাফ চামচের মতো একটু দিয়ে দিলাম হলুদ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন দই। এই দই, লবণ আর লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন, তো দেখুন বন্ধুরা, মাছ কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। করে পিস নিয়ে তেলের ওপর দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু নদীর শিঙুল কাটা মাছটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হয়। দেখুন বন্ধুরা, মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার দুখানা মাথা আছে, মাথা দুটোকেও ভেজে নেব। এই যে একই কড়াতে মাথা দুটোকেও আমি ভেজে নেব। উঠবে না, তার জন্য একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটাকে গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রামের মতো, 50 গ্রামের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে নদীর মাছ, এটাকে কিন্তু ভালো করে কষিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু বেশি টেস্ট লাগবে। তো আমি এখানে দিয়ে দিলাম দিয়েছি অল্প করে একটু কালো জিরে। কালো জিরে দিয়ে ভালো করে মাছটাকে, এই তেলটাকে ফুটিয়ে গরম করে নেব। হয়ে গেছে। এখানে আমি 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন কাঁচা টমেটো, কাঁচা পাকা টমেটো 3খানা দিয়ে দিলাম। এই যে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, এই যে হাফ চামচ জিরে। সব মশলাগুলোকে আমি একসঙ্গে কষিয়ে নেব। হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নেব, নিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। আলুটাকে একটু সেদ্ধ করে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আপনার যে রান্নাটা 10 মিনিট লাগবে, সেটা কিন্তু 3 মিনিটে হয়ে যাবে। তার জন্য আলুটাকে কিন্তু আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। তার জন্য আলুটা আমি একটু কিন্তু অল্প করে সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে 4 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এখান থেকে একটু জল নিয়ে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। মিনিট খানেক ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো কুচানো ধনে পাতা। খানিকটা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবেই কাটা মাছ, 3 কাটা মাছ একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। আমার এটা কষানো হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 1 গ্লাস জল। জলটা এবার দিয়ে দেব।
জলটা দিয়ে মিনিট খানেক আবারও ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারির কালারটা কতটা সুন্দর এসছে। মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে মাছগুলো কিন্তু এর ভেতরে দেবো আমি। আগে মাথা দুটোকে দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছটাকে দিয়ে আবার একটু নেড়ে দেব যাতে সব মাছগুলো ঝোলের মধ্যে মাখামাখি হয়ে যায়। এইভাবে শিঙুল কাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। আর এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। শীতের সময় তো এইরকম টক ঝাল যদি শিঙুল কাটা মাছের রেসিপি বানানো যায়, যাকেই খাবেন সেই কিন্তু প্রশংসা করে। এখানে একটা সানরাইজের গরম মশলা প্যাকেট দিয়ে দেবো। ধনে পাতা খানিকটা এটাও এর ওপরে দিয়ে দেবো। এবার মিনিট খানেকের মতন ফুটিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। তো অবশ্যই শীতের সময় এইভাবে একবার কাটা মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। আর এখন তো এই শীতের সময় এই শিঙুল কাটা মাছ পাওয়া যায় ভালো, অন্য সময় কিন্তু পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এখন কিন্তু বাজারে এই শিঙুল কাটা মাছটা উঠেছে শীতের সময়, আর খেতে ভীষণ সুন্দর লাগবে। তো বাড়িতে একবার অবশ্যই নিয়ে এসে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, শিঙুল কাটা মাছ খেতে ভীষণ সুন্দর লাগবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।